স্নানযাত্রার পর ভগবানের আজ বিশেষ করে অন্নভোগ লাগে না, সেখানে ফল মিষ্টি ভোগ আদি হয়ে থাকে এবং লুচি পুরি আদি শুকনো কিছু ভোগ নিবেদন হয়। কারণ ভগবান অসুস্থ লীলা করবেন, অনবসর কাল যাকে বলা হয়। তো এই জন্য তিনি অনবসর মন্দিরে প্রবেশ করবেন 15 দিনের জন্য। 15 দিন তিনি কিছু ভোজন করবেন না। ভগবান পতিত পাবন জগন্নাথ দেবের এটি একটি লীলা, তার আন্তরিক ভক্তকে, অন্তরঙ্গ ভক্তকে সেবা সুখ প্রদান করার জন্য ভগবান এই লীলাটি করেন। তাকে বলা হয় অনবসর মহোৎসব কিংবা অনবসর কাল। এই অনবসর কালেতে ভগবান কাউকে দর্শন দেন না, তিনি অন্তরঙ্গ ভক্তগণ থেকে সেবা গ্রহণ করেন, যেটাকে আমরা বলি অসুস্থ লীলা। তিনি অসুস্থ লীলা অভিনয় করেন। তো সেজন্য 15 দিন তিনি কিছু ভোজন করবেন না। তা 3 দিন পর ভগবান জগন্নাথ দেবকে পাঁচন, এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ নিবেদন করা হয়। আবার সপ্ত দিবস পর আবার দেওয়া হয়, আবার আপনার ত্রয়োদশ দিবস পর আবার দেওয়া হয়। এবার 3 বার এইভাবে ভগবানকে ঔষধ, পাঁচন ঔষধ নিবেদন করা হয়। এবং রথযাত্রার আগের দিন অর্থাৎ 6 জুলাই ভগবান জগন্নাথ দেব আবার তিনি প্রকাশ হবেন, আবার তিনি দর্শন দেবেন। তাকে নবযৌবন উৎসব বলে, নেত্রোৎসব বলা হয়। তো আজ থেকে ভগবান জগন্নাথকে আমরা আর দেখতে পাবো না। আজ সন্ধ্যায় তিনি অনবসর মন্দিরে প্রবেশ করবেন 15 দিনের জন্য। এই জন্য আমি সবাইকে নিবেদন করব, আপনারা জগন্নাথ দেবের দর্শন করুন, আসুন। 15 দিন জগন্নাথকে আর দর্শন পাবেন না। হরে কৃষ্ণ। আপনার নাম কেন, নাম কইয়া আজকের মানে মূল উদ্দেশ্যটা এতদিন পরে বাজিব বাস এটার উপর ব্যাপারে একটু বলুন। হরে কৃষ্ণ। আমি শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী, আগরতলা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ তথা শ্রী জগন্নাথজি মন্দিরের সেবক। আজ আপনাদের আমরা জানাচ্ছি যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাভিষেক উপলক্ষে আগরতলা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ জগন্নাথজি মন্দিরেও অন্যান্য বছরের মতো এই বছরও এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন হয়েছে। যদিও আজ অম্বুবাচীর একটা রয়েছে, তিথির একটা ব্যাপার রয়েছে। তো সেজন্য বিধিবিধান মতো পূর্ণিমার সময়ের মধ্যেই বিধিবিধানপূর্বক স্নান, ভগবানের মন্ত্র স্নান হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ভক্তগণের দর্শনের জন্য সেটা আমরা যদি একটু পরে শুরু করেছি। তো অন্যান্য বৎসরের মতো এই বছরও ভক্ত সজ্জনের খুবই ভিড় লক্ষিত হয়েছে এবং খুব উৎসাহ উদ্দীপনায় হাজার হাজার নরনারী এখানে স্নানযাত্রা মহাভিষেক দর্শন করছেন। এবং মহাপ্রভু জগন্নাথ দেবের শৃঙ্গার, ভোগরাগ, আরতি, পূজা এবং মহাপ্রসাদের বিতরণের ব্যবস্থা এখানে করা আছে। তো আমি সকল সনাতনীগণকে, বিশ্ববাসীকে জগন্নাথ দেবের আজকের এই শুভ আবির্ভাব স্নানযাত্রা মহামহোৎসব উপলক্ষে সবাইকে আমি শ্রীকৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই প্রভুনাথ জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। সকলের প্রতি ভগবান জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হরে কৃষ্ণ।